শেরপুরের গারো পাহাড়ে দিন দিন বাড়ছে লটকন চাষ। একসময় পতিত ও অনাবাদি পড়ে থাকা পাহাড়ি জমিতে এখন গড়ে উঠছে লটকনের বাগান। কম পরিচর্যা, ভালো বাজার দর ও লাভজনক হওয়ায় এ ফল চাষে আগ্রহী হচ্ছেন নতুন নতুন কৃষক। সবুজে ঘেরা শেরপুরের গারো পাহাড়, উঁচু নিচু পাহাড়ি ভূমিতে এখন দেখা মিলছে লটকনের বাগান। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানানসই হওয়ায় পাহাড়ি এই অঞ্চলে বাড়ছে লটকন চাষের বিস্তার। লাভের আশায় নতুন করে অনেক কৃষক যুক্ত হচ্ছেন এই ফল চাষে। শেরপুরের জিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের কৃষি উদ্যোক্তা হামিদুল্লাহ ২০০৭ সালে নরসিংদীতে চাচার লটকন বাগান দেখে অনুপ্রাণিত হয়ে বাড়ির পাশের পতিত জমিতে রোপণ করেন উচ্চ ফলনশীল লটকনের চারা। দীর্ঘ পরিচর্যার পর ২০১৪ সাল থেকে শুরু করেন বাণিজ্যিকভাবে লটকন বিক্রি। বর্তমানে হামিদুল্লাহর ৬৫ শতক জমিতে রয়েছে ৫১টি লটকন গাছ। চলতি মৌসুমে প্রতিটি গাছে এসেছে ভালো ফলন। গাছ প্রতি উৎপাদন হচ্ছে ৬ থেকে ৮ মণ পর্যন্ত। এবছর তার বাগান থেকে প্রায় ২ লাখ টাকার লটকন বিক্রি হয়েছে। কৃষি উদ্যোক্তা মোহাম্মদ হামিদুল্লাহ বলেন, আমরা পাইকারি বিক্রি করি, খুচরা যারা বিক্রি তারা ১২০ টাকা থেকে ২০০ টাকা কেজি বিক্রি করে। আমরা তো ঘর বাগান বিক্রি করি। কৃষি বিভাগ জানায়, চলতি বছর জিনাইগাতি উপজেলায় প্রায় ৩ হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। পাহাড়ি উঁচু নিচু জমি, বসত পাহাড়ির আশপাশে ছায়াযুক্ত ও পতিত জায়গায় লটকন চাষের জন্য বেশ উপযোগী। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।